করেছেন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত আসমানি গ্রন্থ আছে তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আমাদেরকে দিয়ে আরো বেশি আমাদেরকে ধন্য করেছেন। এবং আমরা যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের মানদণ্ডই হলো এই কোরআন। সেই কোরআনের মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করে কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে নিঃস্বার্থভাবে দুনিয়াবি ব্যস্ততাকে পেছনে ফেলে কিছু সময়, আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু ব্যয় করার মতো মন মানসিকতা এবং তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা নিতান্তই, আমরা অনেক বেশি সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দানে ধন্য করেছেন। এজন্য আমরা হৃদয় থেকে মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। এমন মজলিসে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন যে মজলিসে বসলে শয়তান নিরাশ হয়ে যায়। শয়তান কি হয়ে যায়? নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, খুবই মনক্ষুণ্ণ হয়। তো মুমিনের কাজ তো শয়তানকে মনক্ষুণ্ণ করে দেওয়াই, ঠিক কিনা? আর শয়তানকে খুশি করে কারা? যারা শয়তানের মুরিদ, যারা শয়তানের বন্ধু দোস্ত, তারা শয়তানকে খুশি করে। আল্লাহ আমাদেরকে এত মানুষ সালাত আদায় করেছে, তার মধ্য থেকে গুটি কয়েক আমাদেরকে আল্লাহর কালামের মহব্বতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ঘরে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য বিরাট বিরাট সৌভাগ্যের কারণ। আজকে বুঝে না আসলেও সেই দিন বুঝে আসবে যেদিন আমাদের চোখ বন্ধ হয়ে আসবে, যেদিন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ। সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ বলেন, এমন সেই কঠিন দিন যেদিন অপরাধীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য তার সন্তান সন্ততিকে আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে পেশ করবে। বুঝেছেন? সন্তান সন্ততি এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় না দূরের? আমাদের যত চেষ্টা প্রচেষ্টা, কষ্ট, রক্ত পানি করা কাদের জন্য? সন্তানের জন্য, সন্তানদের জন্য, ঠিক কিনা? সেই সন্তানকে সেই কঠিন দিনে আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে পেশ করবে, উপঢৌকন হিসাবে পেশ করবে যে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, বিনিময়ে আমার সন্তানকে নিয়ে যাও। আমার সন্তানকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, শুধু সন্তানকে দিয়েই ক্ষান্ত হবে না, তার স্ত্রীকেও সে দিয়ে দেবে আল্লাহর কাছে যে আপনি আমার স্ত্রীকে দরকার হলে আপনি জাহান্নামে দিন, তবু আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এরপরে শুধু স্ত্রীকে দিয়েও ক্ষান্ত হবে না, সে তার ভাইকেও আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে পেশ করবে, এরপরেও ক্ষান্ত হবে না। এরপরে তার জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, যারা তাকে বিপদে আপদে আশ্রয় দিত, হেফাজত করত, রক্ষা করত, তাদেরকেও পেশ করবে। এমনকি ওয়ামান ফিল আরদি জামিআ, পৃথিবীর মুখে তার আয়ত্তের মধ্যে যারা আছে সবাইকে পেশ করতে চাইবে। সেই ভয়াবহ দিনে বুঝে আসবে এই মজলিসের কত গুরুত্ব, এই মজলিসের কত সম্মান, এই মজলিসের কত সওয়াব, এই মজলিসের কত মর্যাদা। আজ মানুষ দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে, মরিচিকার পিছনে দৌড়াচ্ছে। সম্মানিত হাজিরিন, আজকে আল্লাহ আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। প্রতি সপ্তাহে এখানে তাফসীর অনুষ্ঠিত হয়। এইভাবে আমরা তাফসীর শুনি। আপনার আমার মতো অনেকেই শুনতেন, হয়তো তারা এখন আর দুনিয়ায় অনেকের মধ্যে নেই, চলে গেছে। আবার আপনি আমিও কখন আর আসতে পারবো না। এর জন্য যতদিন আপনার আমার হায়াত থাকে আমরা যেন আল্লাহর মহব্বতে, আল্লাহর কালামের মহব্বতে, আল্লাহর জন্য বেশি বেশি সময় ব্যয় করতে পারি। এই সময়টুকুই কাজে লাগবে, এই সময়টুকুই কাজে লাগবে।
আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা দ্রুত ধাবিত হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমার নিকটে, এবং জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে আল্লাহ ধাবিত হতে বলেছেন। কুরআনকে বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কোরআনকে অবহেলা করে জান্নাতে যাওয়া যাবে? কোরআন না মেনে জান্নাতে যাওয়া যাবে? আপনি আমি কোরআন মানতে চাই, কিন্তু আপনি আমি কোরআন জানলাম না, মানা সম্ভব? আপনি আমি কোরআন থেকে উপদেশ নিতে চাই, কিন্তু কোরআন পড়ারও টাইম নেই, শোনারও টাইম নেই, উপদেশ গ্রহণ করা সম্ভব? সম্ভব না। এজন্য আপনাকে আমাকে পড়তে হবে অথবা শুনতে হবে, পড়তে হবে অথবা শুনতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন, খেয়ে না খেয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে শুধু পড়ে থাকতেন, কখন আল্লাহর নবীর মুখ থেকে একটা বাণী শুনবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনার আমার জীবনকে সাজাতে হবে তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবনের আদর নিজের খেয়াল খুশি মতো সাজালে হবে না। আপনি আমি আপনার আমার ঘরকে মনে করলাম ডেকোরেশন করব, নিজের মতো করলে সুন্দর হবে না যারা এই ডেকোরেশনে এক্সপার্ট আছে তাদের ডেকে আনে করলে সুন্দর হবে? যারা ওই কাজে এক্সপার্ট তাদের আনলে ভালো হবে, না নিজে নিজে রং সং করে এখানে ওখানে তাওতা লাগিয়ে দিলে সুন্দর হবে? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হলেন মানুষদের মধ্য থেকে, আমাদের মধ্য থেকে ইসলামের উপরে সবচেয়ে এক্সপার্ট, তাকওয়ার উপরে সবচেয়ে এক্সপার্ট, আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে আনুগত্যের ব্যাপারে তারা সবচেয়ে অগ্রগামী, আখিরাতের জীবনে সফলতার দিক দিয়ে তারা ১ নম্বর কাতারে গোল্ডেন প্লাস ধারী। সুবহানাল্লাহ। আপনি আমি কাদের অনুসরণ করব তাহলে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে অনুসরণ করব। তাদের অনুসরণ করতে গেলে কোরআনের কাছে আসতে হবে, তাদের ব্যাপারে কোরআনে আলোচনা করা হয়েছে। আজকেও আমরা যেটা আলোচনা শুনবো সূরাত আলে ইমরানের ১২৪ নম্বর আয়াত থেকে। আগের দিন আপনারা হয়তো শুনেছেন তার আগ পর্যন্ত, আজকে আমরা ধারাবাহিকভাবে তারপর থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সঠিকভাবে আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে আলোচনা পেশ করার তৌফিক দান করুন, এবং আপনাদেরকে মনোযোগের সাথে শ্রবণ করার তৌফিক দান করুন, এবং আমাদের সকলকে এই আলোচনা থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সেইভাবে আলোকিত করতে পারি, সেইভাবে পরিচালিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 آلاف من الملائكة ب3,000 آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5 آلاف من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من
ইনদিল্লাহিল আজিজিল হাকীম। সুবহানাল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, আমরা যে তেলাওয়াত করলাম, শুনলাম, প্রতি হরফে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে 10টি করে নেকি অলরেডি দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার আমল নামায় কোন সওয়াবকে একটা নেকির পরিবর্তে একটা সওয়াব লেখেন না। তিনি দয়ার সাগর, রহমান রহিম। তিনি দয়া করে প্রতিটা নেক কাজের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে তারপরে বান্দার আমল নামায় লেখেন। সুবহানাল্লাহ। এজন্য কত সওয়াব যে লেখা হয়ে গেছে আপনি আমি জানি না। সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন, আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, যে আল্লাহর সাহায্যই কি তোমাদের জন্য যথেষ্ট নয়, যে তোমাদের প্রতিপালক তোমাদেরকে নাজিলকৃত 3000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে যে সাহায্য করবেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? সেই সময়ের কথা আপনি স্মরণ করুন। হ্যাঁ, তবে ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অর্জন করো। সাহায্য কিভাবে আসবে? যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। যেভাবে ভয় করা উচিত সেইভাবে যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, আর আকস্মিক যদি তারা তোমাদের মুখোমুখি হয়ে পড়ে, তোমাদের শত্রু পক্ষ আকস্মিক হঠাৎ তোমাদের মুখোমুখি হয়ে যায়, তাহলে তিনি কি করবেন? হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাব্বিবিন, তবে তিনি চিহ্নিত 5000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, আর আল্লাহ এটা করেছেন এই জন্য যে এটা তোমাদের জন্য তিনি সুসংবাদ করেছেন। সুবহানাল্লাহ। তোমাদের জন্য এটা সুসংবাদ করবেন, এই জন্য এটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন। ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি, এবং যাতে তোমাদের হৃদয় এর দ্বারা কি হয়? প্রশান্তি লাভ করে। যেহেতু তোমরা সংখ্যায়, অস্ত্র শস্ত্রে সব দিক দিয়ে তোমরা দুর্বল অবস্থায় আছো, এই জন্য একটু মনের ভিতরে খুসমুস করছিল, একটু ভয় ভীতি কাজ করছিল। সেটা যাতে দূর হয়ে যায় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ স্বরূপ এই ঘোষণা নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, যাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের বুকটা এত বড় হয়ে যায়, সাহসে ভরপুর হয়ে যায়, ঈমান তরতাজা হয়ে যেন তারা সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করতে পারে। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, আর সাহায্য তো কেবল আসার জায়গায় একটাই, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সাহায্য আসার জায়গা কয়টা? একটা। ভালো করে মনে রাখতে হবে, সাহায্য আসবে এক জায়গা থেকে। কোথার থেকে? আল্লাহর পক্ষ থেকে। শর্ত হলো ধৈর্যশীল হতে হবে, মুত্তাকি হতে হবে। ধৈর্যশীল হতে হবে, মুত্তাকি হতে হবে। যে আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে ফেরেশতা দ্বারা এই বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, বিজয় দান করলেন, আল্লাহকে চেঞ্জ হয়ে গেছে না? সেই আল্লাহ আছে। তাহলে তিনি কি আবার পারবেন না? অবশ্যই পারবেন। তিনি কি আবার করবেন না? অবশ্যই করবেন। আল্লাহর ওয়াদা, মুমিনদেরকে সাহায্য করা, এটা আল্লাহ ওয়াদা করে রেখেছেন, অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনদের সাথে, যারা বিশ্বাস স্থাপন করেছে, নেক আমল সমূহ বাস্তবায়ন করেছে, আল্লাহ অবশ্যই তাদেরকে জমিনে খেলাফত দান করবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আমাদের ঈমান আমল সেই লেভেলে শুধু যেতে হবে,
সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কি অনেক সংখ্যক ছিলেন? অল্প সংখ্যক ছিলেন। বদর যুদ্ধের ঘটনা আল্লাহ এখানে বর্ণনা করছেন। কেন করেছেন? আমরা যাতে এখান থেকে শিক্ষা নিতে পারি। কি নিতে পারি? শিক্ষা নিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 313 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কোনো অস্ত্র শস্ত্র নেই, কোনো অস্ত্র শস্ত্র, দুটো ঘোড়া আর 70টা উট নিয়ে তারা রওনা দিয়েছেন। সাহাবীদের মনের মধ্যে ধুক 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 করছে, কি হয় না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1000 সৈন্যের উপরে বিজয় দান করলেন না করলেন না? করলেন। বদর যুদ্ধের ঘটনা কি গতদিন আলোচনা হয়েছে? কম বেশি অল্প চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের সেই বদর যুদ্ধের কাহিনী বিভিন্ন ভাবে আলোচনা করেছেন। সূরা আল ইমরানের মধ্যে করেছেন, সূরা আনফালের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام الله سبحانه وتعالى আরো ইরশাদ করেছেন إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين বদর যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরতে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বাহিনী, বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে তিনি আদিষ্ট হন যে এই বাহিনীকে আটকাতে হবে। এই বাহিনীকে কি করতে হবে? যেহেতু বাণিজ্যিক কাফেলা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, মুশরিকরা এর আগে তোমাদের সাথে অনেক শর্ত ভঙ্গ করেছে, অনেক অন্যায় করেছে, সুতরাং এদেরকে আটকে এদের থেকে তোমরা উপকৃত হতে পারবে। এই শুনে তিনি সাহাবীদেরকে বললেন যে আমরা যে ওদের আটকাবো। সেইভাবে বেরিয়ে পড়লেন, কিন্তু যুদ্ধের জন্য বের হননি। তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছেন রওনা দিবেন। 313 জন মাত্র নিয়ে তিনি রওনা দিয়েছেন, কোনো যুদ্ধের প্রস্তুতি ছাড়াই, কোনো যুদ্ধের প্রস্তুতি ছাড়াই। যখন কিছু দূর গিয়েছেন, আবু সুফিয়ানের কাছে যেভাবে খবর চলে গিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছে, আমাদের আটকাবে। সে তখন আবার মক্কায় কুরাইশদের কাছে সংবাদ পৌঁছে দিয়েছে মুহাম্মদ আমাদেরকে আটকানোর চেষ্টা করছে, সে বেরিয়ে পড়েছে তার দলবল নিয়ে। তখন আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, শিগগিরই তোমরা রেডি হও, আমরা মুহাম্মাদের দেখে ছাড়বো, তার মোকাবেলা করব, আমাদের বাহিনী আক্রান্ত হচ্ছে তার দ্বারা। ঘোষণা দিয়ে দিল মক্কায়, সবাই প্রস্তুতি নিয়ে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা সবাই রেডি। তারা বের হচ্ছে। বের যখন হবে, অনেকে দ্বিমত করছে, না এরকম যুদ্ধে যাওয়ার দরকার নেই, মুহাম্মাদের সাথে আমাদের এরকম যুদ্ধে লিপ্ত হওয়ার দরকার নেই। কিন্তু শয়তান সে সময় চলে আসলো। সে সুরাকার বেশ ধরে, সে কিনানা গোত্রের একজন বিশেষ লিডার ছিল, তার বেশ ধরে বলল, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি। লা গালিবা লাকুমুল ইয়াউম ইন্নী জারুল লাকুম। কোরআনে আল্লাহ সে কথাও বলে দিচ্ছেন যে সে বলল, আজকের এই দিনে কোনো মানুষ তোমাদের উপরে বিজয়ী হতে পারবে না, আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের সাথে আছি। এইভাবে প্ররোচনা দিল। আবু জেহেল লাফালো যে না, আমরা যাব, যে মুহাম্মদকে দেখে ছাড়বো, আমাদের বাণিজ্যিক কাফেলাকে সে আটকাতে চাই, এত বড় স্পর্ধা, এত বড় সাহস। সাথে কিছু আরো বিভিন্ন নর্তবী থাকলো যে তাদেরকে নিয়ে বদর প্রান্তরের ওখানে একটা কূপ আছে, এই কূপের কাছে যে তারা নাচ গান করবে, তারপরে সেখানে আগুন জ্বালিয়ে বিভিন্ন ভাবে মানুষকে দেখাবে তাদের শক্তি সামর্থ্য আছে, অনেক তাদের মানে ভাব ভঙ্গিমা এগুলো দেখাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কথাও বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাও ওয়া রিআআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তোমরা তাদের মতো হও না যারা তাদের বাড়ি থেকে বের হয় অহংকার বশত। কি জন্য? অহংকার করে।
এবং মানুষকে দেখানোর জন্য তাদের শক্তি সামর্থ্য আছে এটা। কারণ যখন তারা বের হয়েছে কিছু দূর আসার পরে তারা জানতে পারে যে না, আবু সুফিয়ানকে আটকাতে পারেনি, আবু সুফিয়ান নিরাপদে পৌঁছে গেছে। কিন্তু তারপরও তাকে মানে এই অগ্রসর হওয়া থেকে থামিয়ে রাখা সম্ভব হয়নি। তার ঔদ্ধত্য, তার অহংকার তাকে বদর প্রান্তরে নিয়ে এসে উপস্থিত হয়। ওই যে বলে উই পোকার পাখা গজায় কখন? যখন মরণের সময় আসে। মরণের সময় যে উই পোকার পাখা গজায়, তো আবু জেহেলের অবস্থাটাও তাই হয়েছিল। ওরও এরকম মরণের সময় এসে গেছে। ও কি করেছে? বদর প্রান্তরে তার বাহিনী নিয়ে চলে গেছে যে মুহাম্মদের দেখে ছাড়বো। আল্লাহ নবী যখন দেখলেন যে এবার তো যুদ্ধ করা লাগবে, সাহাবীদেরকে যখন বললেন, পরামর্শ করলেন, তখন সাহাবীরা সবাই একটু চুপচাপ মতো অবস্থা। দুজন সাহাবী বললেন, একজন সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, তারা বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে ঘোড়া নিয়ে সাগরে ঝাঁপ দিতে পারেন আমরা তাতে রাজি। আপনি যদি আমাদেরকে যেখানে যেতে বলবেন আমরা সেখানেই যেতে রাজি। এমনকি লোহিত সাগরের অপর প্রান্তের একটা জায়গার নাম আছে, সেই জায়গার নাম বলেন সেখানেও যদি আমাদেরকে যেতে বলেন আমরা সেখানেও চলে যাব, আপনার কোনো টেনশন নেই। সাহাবী বললেন, আল্লাহর নবী, মূসা আলাইহিস সালামের কওম আপনার সাথে যা করেছিল আমরা তা করব না। মূসা আলাইহিস সালামের কওম কি বলেছিল? ফাকাতিল, মূসা আলাইহিস সালামকে বলছিল যে আপনি এবং ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি এবং তোমার প্রভু যাও, তোমরা দুইজন যে যুদ্ধ করো, আমরা সব বসে থাকলাম। আমরা সব কি করলাম? বসে থাকলাম। মূসা আলাইহিস সালামের কওম মূসা আলাইহিস সালামের সাথে সহযোগিতা করতে রাজি হলেন না। তো বললেন, আমরা ওই রকম কওম না, আমরা ওই রকম করব না। আমরা আপনার সামনে থেকে, পাশে থেকে, পিছনে থেকে, ডানে বামে থেকে আপনার সাথে আমরা যুদ্ধ করব। এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি ফুটে গেল। সুবহানাল্লাহ। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এরকম ঘটনা যে ঘটবে, এরকম ঘটনা যদি আমার দ্বারা ঘটতো, এই কথাটা যদি আমার মুখ দিয়ে বের হতো, আমি এই দুনিয়ায় যা কিছু আছে সবকিছু পাওয়ার চেয়েও আমি বেশি আরো খুশি হতাম। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ নবীর মুখে একটা হাসি ফোটাতে পারলে এটা তাদের জীবন ধন্য মনে করত। আল্লাহু আকবার। আর আমরা এমন উম্মত, আমার নবী কষ্ট পাচ্ছে কি খুশি হচ্ছে, আমাদের এদিকে কোনো ভ্রুক্ষেপই নয়। এজন্য আপনার আমার এখান থেকেও শিক্ষণীয় আছে যে আপনি আমি যেন এমন কাজ করি যে আমার নবী কষ্ট পাবে না, আমার নবী কষ্ট পাবে না, এরকম ভাবে আমাকে চলতে হবে। যে কাজ করলে আমার নবী খুশি হবে আমাকে সেই কাজই করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূলের আনুগত্য করবে সে মূলত কার আনুগত্য করবে? আল্লাহর আনুগত্য করবে। রাসূলের আনুগত্যের কোনো বিকল্প নেই। সম্মানিত হাজিরিন, তো এইভাবে যখন আল্লাহ নবী বদর প্রান্তরে পৌঁছে গেলেন, সাহাবীদের এই আশ্বাস দেওয়ার পরে তাদেরকে নিয়ে তখন যে তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ কোরআনে বলছেন সূরা আনফালের মধ্যে, সেই সময়ের কথা স্মরণ করুন যখন তোমরা বারবার আল্লাহর কাছে প্রার্থনা করছিলে, সাহায্য চাচ্ছিলে, আর আল্লাহ তোমাদের সেই প্রার্থনাকে কবুল করেছিলেন এবং তোমাদেরকে 1000 ফেরেশতা দ্বারা তিনি সাহায্য করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে বদর প্রান্তরে যে দুই হাত তুলে মুনাজাত করছিলেন, হাতে মাটি নিয়ে মুনাজাত করছিলেন, আল্লাহ এই দুর্বল বাহিনী তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, আমরা যদি শেষ হয়ে যাই, আমরা যদি পরাজিত হয়ে যাই, তাহলে তোমাকে আর ডাকবে কি? তোমার তো ডাকার কেউ থাকবে না। তুমি আমাদেরকে বিজয় দান করো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ।
ইবলিস যে তাদেরকে প্ররোচিত করলো, তাদেরকে এখানে এনে ছাড়লো, বললো আমি তোমাদের সাথে থাকবো, আমি তোমাদের সাথে থাকবো। وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ। যখন উভয় দল মুখোমুখি হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে যখন আল্লাহর নির্দেশ ক্রমে কাফিরদের দিকে ছুঁড়ে মারলেন, এমন কোন কাফির ছিল না, এমন কোন শত্রু ছিল না যার চোখে এই মাটি প্রবেশ করেনি। এই মাটি যখন প্রবেশ করেছে, ধুলাবালি যখন প্রবেশ করেছে, তারা দিশেহারা হয়ে পড়েছে, তাদের মনে ভয় তৈরি হয়ে গেছে, ভীতি সঞ্চার আল্লাহ করে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় দয়াবান। তিনি যখন কোন মুসলমানদেরকে কাফিরদের উপরে বিজয় দান করেছেন, তার মূল যে বিষয় ছিল সেটা হলো ওই কাফিরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেওয়া। সুবহানাল্লাহ। কারণ আপনি আমি যার সাথে লড়াই করব, তার মনে যদি একবার ভয় ধরে যায়, তার কাছে যত অস্ত্র শস্ত্র থাক না কেন, ওটা আর কোনো সে ব্যবহার করতেও পারবে না। ওটা সে ব্যবহার করার বুদ্ধি মাথায় আর থাকবে না, কাজ করবে না, সে পলায়ন করার জন্য প্রস্তুত হবে। এখন যখন এই দুই দল মুখোমুখি হয়েছে, হাজার কে হাজার ফেরেশতা অবতরণ করছে আসমান থেকে, শয়তান তো এটা দেখতে পাচ্ছে, শয়তান এটা দেখতে পাচ্ছে। তখন সে কি করলো, এটা দেখে এবার সে পলায়ন পিছু হতে যেতে লাগলো। তখন কাফিররা বলছে, কি ব্যাপার, তুমি যে বললে আমাদের সাথে থাকবে, তা তুমি পিছু চলে যাচ্ছ? তখন শয়তান উত্তর দিচ্ছে, ইন্নী আরা মা লা তারাউনা, নিশ্চয় আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি এমন জিনিস দেখছি, আমি আল্লাহকে ভয় করছি। আল্লাহ শাদীদুল ইকাব, কারণ আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। শয়তান যখন দেখছে হাজার হাজার ফেরেশতা অবতরণ করছে মুসলমানদেরকে সাহায্য করার জন্য, এইটা দেখে শয়তানের অবস্থা খারাপ হয়ে গেছে। তখন আর সে মুশরিকদের সাথে, কাফিরদের সাথে আর থাকলো না। বোঝা গেল শয়তান কেমন ওয়াদাকারী, সে মিথ্যুক, সে বড় ধোঁকাবাজ, বড় মিথ্যাবাদী। মানুষকে এইভাবে মিথ্যা কথা বলে বলে ধোঁকা দেয়, তাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে আসলো, আসো এই যুদ্ধে তোমরা কখনোই পরাজিত হবে না, আমি তোমাদের সাথে আছি, এমন ভাবে সহযোগিতা করব, তোমরা কোনোভাবেই পরাজিত হবে না। তারপরে যখন অবস্থা দেখলো বেগতিক, সে কি করলো, কেটে পড়ল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা কেন দিচ্ছেন, যে আমরা যেন এখান থেকে শিক্ষা নিই এবং নিজেদের মনে সাহস রাখি, কোনো মানুষকে যেন ভয় না করি, কোনো শক্তিকে যেন ভয় না করি। এজন্য আল্লাহ বলছেন, আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূলি ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করছো না তাদের সাথে, এমন কওমের সাথে যারা তাদের ওয়াদা, যাদের অঙ্গীকারকে ভঙ্গ করেছে, এবং তারা এই হিম্মত করেছে, এই ইচ্ছা পোষণ করেছে যে তারা রাসূলকে বের করে দিবে, তারা রাসূলকে বের করে দেবে। এই সাহস যারা করেছে, এই সিদ্ধান্ত যারা নিয়েছে, যারা তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করেছে, তোমাদের কি হলো যে তাদের সাথে তোমরা যুদ্ধ করছো না? তারাই তো প্রথম তোমাদের সাথে শুরু করেছে, তোমরা তো তাদের সাথে শুরু করনি, তারাই তো তোমাদের সাথে আগে শুরু করেছে, হঠকারিতা আগেই করেছে, তোমাদের নবীকে মারার সিদ্ধান্ত নিয়েছে, তোমাদের নবীকে দেশান্তর করার সিদ্ধান্ত নিয়েছে, তাকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এইভাবে আগেই তো তারা হঠকারিতামূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে, তারাই তো আগে শত্রুতামূলক আচরণ শুরু করেছে। আল্লাহ বলছেন, এরকম কওমের সাথে তোমরা যুদ্ধ করছো না কেন, কি হলো তোমাদের? আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় পাও? আল্লাহ প্রশ্ন করছেন, আতাখশাউনাহুম, তোমরা কি তাদের ভয় পাও? আল্লাহ ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ ইন কুনতুম মুমিনিন, আর আল্লাহ হয়তো অধিক উপযুক্ত যে তোমরা তাকেই বেশি ভয় করবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি মুমিন হয়ে থাকো তাহলে সবচেয়ে বেশি কাকে ভয় পাবে? আল্লাহ। এবার বলেন তো, আমরা কি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই?
আমরা তো মানুষের একটু কি বলবে, এমনকি সমালোচনার ভয়েও আমরা অনেক ইসলামের বিধানকে ছেড়ে দিই। মারা তো দূরের কথা, আপনার আমার জানমালের ক্ষতি হওয়া তো অনেক পরের কথা। একটু কটু কথা আমার শোনা লাগতে পারে, একটু কটু কথা বা একটু গাল শোনা লাগতে পারে, গালি শোনা লাগতে পারে, এই জন্য আমরা অনেক ইসলামের বিধান ছেড়ে দিই। একজন দাঁড়িয়ে রেখেছে সুন্দর, একজন বলে বড় মোল্লা হয়েছিস তো তুই, দেখছি তুই বুঝলো হয়েছিস, বাড়িতে দাড়ি শেভ করে ফেলি। এক কথা ইমান শেষ, এক কথা কি শেষ? ইমান শেষ। আমাদের নবীকে, যিনি ইহকালের নেতা পরকালেরও নেতা, সকল সৃষ্টি যিনি সেরা, তাকে কটু কথা শোনা লাগেনি, তাকে মিথ্যুক বলেনি, উন্মাদ বলেনি, পাগল বলেনি, জাদুকর বলেনি, কিন্তু উনার দিন থেকে কি উনি সরে এসেছেন? আপনি আমি কেন সরে আসি? কেমন উম্মত হলাম? আল্লাহ বলছেন ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, তোমরা তাদেরকে ভয় পেও না, আমাকে ভয় করো। তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। তাদেরকে ভয় করবো কি জন্য? তারা কি করতে পারে? তারা কি করতে পারে? কি ক্ষমতা আছে? নামাজ তো 8:30 নাকি? 8:15 জামাত। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা ফেরেশতাদের ওইটা দেখে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। আর এই বদর প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাবে সাহায্য করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের। 1 নম্বর, তারা যখন এরকম ক্লান্ত হয়ে পড়েছেন, শ্রান্ত হয়ে পড়েছেন, তাদেরকে তন্দ্রার ব্যবস্থা করেছেন। যেমন ঘুম এসেছে, তাদের ঘুম দিয়ে সব ফ্রেশ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফ্রেশ হয়ে গেছে। কারণ মদিনা থেকে 140 কিলোমিটার এরকম দূরে, সেখানে যে এই মরুভূমির মধ্যে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই এই যুদ্ধ, প্রথম যুদ্ধ, আবার পূর্ব প্রস্তুতি ছাড়াই, তাহলে কেমন লাগে বলে? আবার কোনো অস্ত্র শস্ত্রও নেই, কি নেই? কোনো যুদ্ধাস্ত্র নেই। আর তারা যুদ্ধ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বড় বড় পালোয়ান সহ, আবু জেহেলের মতো মানুষ সহ সব এসেছে। সম্মানিত হাজিরিন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার শয়তান তাদেরকে মনের ভিতর ওয়াসওয়াসা দিচ্ছিল, তোমরা তো বলো নিজেদেরকে ইমানদার দাবি করো, আল্লাহ অনেক কাছের দাবি করো, কিন্তু আল্লাহ তোমাদেরকে তো পানির থেকে অনেক দূরে রেখেছে, কূপ থেকে তোমাদের অবস্থান অনেক দূরে, তোমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারছো না, তোমরা তো পাক পবিত্র হতে পারছো না, আর পাক পবিত্র না হলে আল্লাহর রহমত তোমাদের কাছে কিভাবে আসবে? এসব ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। আল্লাহ বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তাদেরকে বললেন যে লিউতাহিরাকুম বি, এই জন্য দিলাম যে তোমাদের যাতে আমি পবিত্র করতে পারি এই পানি দ্বারা। ওয়াইযহিব আনকুম রিজসাশ শাইতান, এবং শয়তানের যে ওয়াসওয়াসা এটা যেন আমি দূরীভূত করে দিতে পারি। ওয়ালিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম, এবং অন্তরের মধ্যে যে একটু কেমন কেমন করছিল, একটু দুর্বলতা অনুভব হচ্ছিল, এটা দূর করে দিলাম এবং তোমাদের পাকে আমি দৃঢ় করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করলেন। আল্লাহ বলছেন সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আমি অচিরেই তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিব। আমি অচিরেই তাদের অন্তরে কি করব? ভীতি সঞ্চার করে দেব। ফাদরিবু ফাওকাল আ'নাক, তাদের ঘাড়ের উপরে আঘাত করো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এবং তাদেরকে আচ্ছা মতো আক্রমণ করো। এটা কি জন্য? যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহ। ভালো করে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষভাবে কেন তাদেরকে মারতে বললেন, কেন তাদেরকে আক্রমণ করতে বললেন, কেন তাদেরকে শেষ করতে বললেন? যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহ ওয়া মান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর এটা এই জন্য যে তারা আল্লাহর বিরোধিতা করেছিল এবং তার রাসূলের বিরোধিতা করেছিল, আর যে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণে অত্যন্ত কঠোর। তাহলে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করবে তাদের কি পরিণত হবে? আল্লাহ তাদেরকে পরাজিত করেই ছাড়বেন,
তাদেরকে অপদস্থ করেই ছাড়বেন। আপনার আমার হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন ওয়াযকুরু ইয আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদি তাখাফুন আন ইয়াতাখাত্তাফাকুমুন নাসু ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। এবং তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা দুর্বল ছিলে, যখন তোমরা কি ছিলে? দুর্বল ছিলে, সংখ্যায় কম ছিলে জমিনে। তাখাফুনা আইয়া তাখাত্তাবাকুমুন নাস, এবং যখন তোমরা ভয় পেতে, মানুষের সাথে এইভাবে মোকাবেলা করতে, কি করতে? তোমরা ভয় পেতে। ফাআওয়াকুম, তিনি তোমাদেরকে রক্ষা করলেন। ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, এবং তার সাহায্য দ্বারা বিশেষভাবে তোমাদেরকে কি করলেন? সাহায্য করলেন। ওয়া রাযাকাকুম, তিনি তার সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করলেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে পবিত্র রিজিক দান করলেন। কি জন্য? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ সেই সময়ের কথা আমাদের স্মরণ করতে বলছেন, যখন মুসলমানের সংখ্যা ছিল অল্প, সংখ্যা ছিল অল্প ছিল, আবার শক্তি সামর্থ্য ছিল কি দুর্বল। যখন ইসলামের একদম প্রথম যুগ, অল্প মানুষ ইসলাম গ্রহণ করেছে, আবার হিজরত করে চলে আসা লাগলো, তাই না? তখন কি একদম দুর্বল অবস্থা, বাড়ি নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, অনেক ভিন অন্য জায়গায় এসে তারা কিছু জমি দিয়েছে, কেউ বাড়ি দিয়েছে, কেউ এইভাবে কিছু সাহায্য সহযোগিতা করেছে। এরকম একটা সংকটাপন্ন অবস্থা। এই অবস্থায় তারা যে যুদ্ধে অবতীর্ণ হলো বিশাল বাহিনীর উপরে, 300 জনের বিপরীতে 1000 জন, আবার তাদের অনেক অস্ত্র শস্ত্র আছে, এদের কোনো অস্ত্র নেই। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদেরকে সাহায্য করলেন, তাদেরকে তাদের আক্রমণ থেকে হেফাজত করলেন, তাদেরকে উত্তম রিজিকের ফয়সালা করে দিলেন, যাতে তারা কৃতজ্ঞতা আদায় করতে পারে। যে রিজিকের ব্যবস্থা করে দিলেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, সেই রিজিক এখনো অব্যাহত আছে। সুবহানাল্লাহ। ভরপুর খাওয়া দাওয়া, আপনি কি ফল খাবেন, কত টাটকা খাবেন, ওই পরিমাণে গোস্ত খাবেন, রুটি খাবেন, ভাত খাবেন, তরকারি খাবেন, মাছ খাবেন, কোনো কিছুর অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রিজিকের ব্যবস্থা করেছেন তাদের ত্যাগের বিনিময়ে। এখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল বিজয় লাভ করবে। কে লাভ করবে? বিজয়ী কে হবে? কখনোই কোনো মুশরিক, কোন কাফির, কোন জালিম এই দুনিয়ায় বিজয়ী হবে না, হওয়ার কোনো রেকর্ড নেই। আছে কোনো রেকর্ড? তারপরও আমরা তাদেরকে ভয় পাই। কেন ভয় পাই? এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। এই শিক্ষা আপনার আমার দিলের মধ্যে নেই, এই ফেরেশতা দ্বারা সাহায্য করার এই কথা আপনার আমার নলেজে নেই, জানা নেই, তা ঈমান মজবুত হবে কিভাবে? যা দ্বারা আপনার আমার ঈমান মজবুত হবে, অন্তরের কালিমা দূর হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين। قاتلوهم, তোমরা তাদের সাথে লড়াই করো, তোমরা তাদের সাথে কি করো? লড়াই করো। قاتلوهم يعذبهم الله بأيديكم, তোমাদের হাত দ্বারা আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এসে যুদ্ধ করবে না, আমরা যুদ্ধ করব। কে আল্লাহর জন্য জান মাল ব্যয় করবে, এটা আল্লাহ দেখবেন না? আল্লাহ যদি চান সবাইকে মেরে ফেলতে পারেন না এক মুহূর্তে? আল্লাহ যদি চান সবাইকে একবারে মুসলমান বানাই দিতে পারেন না? পারেন, কিন্তু তা করলে তো আর হলো না। আপনার আমার টেস্ট নেওয়া হলো না। আল্লাহ তো দুনিয়ায় আমাদের পাঠিয়েছেন টেস্ট নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। এটা আমরা পরীক্ষার হলে আছি। কোথায় আছি? আমরা পরীক্ষার হলে আছি প্রিয় ভাইরা আমার, এটা মাথায় রাখতে হবে। এখানে আমার খেল তামাশা, রং তামাশা করার জন্য আল্লাহ পাঠাননি। আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই না। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর আখিরাতের নিবাস তো যারা মুত্তাকি তাদের জন্য উত্তম নিবাস। সুবহানাল্লাহ। দুনিয়া খেল তামাশা, তুচ্ছ তাচ্ছিল্য।
যেমন একটা নৌকা বা জাহাজ, লঞ্চ পানিতে চলে, তাই না? পানিতে ভেসে চলে, পানির মধ্যে চলে। কিন্তু এই পানি যদি ওই নৌকা বা ওই লঞ্চ ছিদ্র করে দেওয়া হয়, পানি যদি এবার ভিতরে চলে আসে, এর কি অবস্থা হবে? পানির উপর দিয়ে যাচ্ছে কেন, ভিতরে আসুক, অসুবিধে কি? তাই না? অসুবিধে কি? ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, পানির ভিতরে ঢুকে যাবে, ডুবে মরে যাবে। তা আপনি আমি দুনিয়ায় চলবো ওই নৌকার মতো, পানির উপর দিয়ে দুনিয়ার উপরে চলবো, কিন্তু দুনিয়া ভিতরে ঢুকানো যাবে না। যদি ভিতরে ঢুকেছে তা আপনার আমার ধ্বংস অনিবার্য। নৌকার মতো যদি পানি ভিতরে ঢুকলে যেমন নৌকা ডুবে শেষ হয়ে যায়, টাইটানিক বিশাল জাহাজ কি হয়ে গেল? অহংকার যে এই জাহাজ ডুবা সম্ভব না, ডুবে তো গেল। আপনার আমার এই জীবন দুনিয়ায়, দুনিয়ার উপরে হাঁটবো, চলবো, থাকবো, ফিরবো, কিন্তু যদি দুনিয়া ভিতরে ঢোকে কি হবে জানেন? আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। অতঃপর যে সীমা লঙ্ঘন করবে এবং এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, দুনিয়াকে যে অগ্রাধিকার দিবে, তার স্থান হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম হবে, জাহান্নাম হবে তার আবাসস্থল। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। কথা কার? আমার কথা না, আল্লাহর কথা। তো এই কথা যদি আপনার আমার হৃদয়ে না থাকে, তো আপনি আমি তো ঊর্ধ্বশ্বাসে দুনিয়ার পিছনে দৌড়াবো, এটাই স্বাভাবিক, কারণ এটা তো ধোঁকা। আর মানুষ ধোঁকার পিছনে সহজেই পড়ে। চাকচিক্য যেখানে দেখে চকচক করলে মানুষ মনে করে না কি জানি এখানে আছে, তাই না? একটা সস্তা জিনিস কিন্তু চিকচিক করলে মানুষ মনে করবে রে বাবা এটাই মনে কি না জানি কি একটা বিষয়। আবার অনেক দামি জিনিস চাকচিক করলেই একটা হলো নাকি ভাবটা এরকম। তো দুনিয়া হচ্ছে ওই মাকাল ফল, খুব চকচকা দেখতে, মনে হয় কি না জানি কি মজা। এখান থেকে কেউ আমরা যেতে চাই না, এখান থেকে আমরা কেউই যেতে চাই না। কিন্তু এর চেয়েও যে এমন ভালো জিনিস আছে, এটা আমাদের নলেজে নেই। নলেজে থাকতো যদি কোরআনের কাছে আসতাম। আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোন আত্মা কেউই জানে না তার নয়নাভিরাম চক্ষু শীতলকারী এমন নিয়ামত আমি গোপন রেখেছি যা তোমরা কেউই জানো না। সেটা লাভের জন্য চেষ্টা করতে হবে, তার জন্য কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এটা ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। কি ফরজ করে দিয়েছেন? তিনি বলেছেন লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, অবশ্যই অবশ্যই আমি এবং আমার রাসূলগণ বিজয়ী হব। সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই আমি এবং আমার রাসূলগণ কি হব? বিজয় হব। এটা যখন লিখে দিয়েছেন, তা রাসূলগণের উপরে আজ পর্যন্ত যত বড় বড় বাদশা ছিল, রাজা ছিল, সেনাপতি ছিল, কোন রাসূলের সাথে কেউ কি বিজয়ী হতে পেরেছে? রাসূল যত দুর্বলই হোক না কেন, তার শূন্য সামর্থ্য, তার সহযোগী সহকারী যত কমই থাকুক না কেন, অর্থবিত্ত যত কমই থাকুক না কেন, যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ কি করেছেন? বিজয় করেছেন। কি করেছেন? এটা আমাদের তো ভুলে গেলে হবে না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আপনি আমি কোরআনের কাছে না আসলে এটা জানবো কি করে? আল্লাহ আরো বলছেন সূরা মুমিনের মধ্যে, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। নিশ্চয় আমি সাহায্য করব, অবশ্যই অবশ্যই আমি কি করব? সাহায্য করব। ইন্না লানানসুরু রুসুলানা, আমার রাসূলদেরকে আমি কি করব? অবশ্যই সাহায্য করব। ওয়াল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা বিশ্বাসী তাদেরকে। ওয়াদা কার? আল্লাহ। এবং আল্লাহ এর আগে এই কথা বলার আগে দুইবার শিওরলি লাগাইছেন। কয়বার? দুইবার শিওরলি, শিওরলি, অবশ্যই অবশ্যই
আমি আমার রসুলগণকে এবং যারা ইমানদার বিশ্বাসী তাদেরকে দুনিয়াতেও সাহায্য করব এবং সেই সাক্ষ্য গ্রহণের দিন, সেই কিয়ামতের দিনও সাহায্য করব। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা যদি আমি হৃদয়ে গেঁথে নিতে পারি, এই হৃদয়ে কি আর কোন মাখলুকের ভয় ঢুকতে পারবে? আর কখনো কোন মুমিন কি হীনমন্যতায় ভুগবে? কাফির মুশরিকদের দেখে ভয় পাবে? পাবে না। কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে আমি এইভাবে ফেরেশতাদের দিয়ে তাদেরকে সাহায্য করেছি। তারা দুর্বল ছিল, সংখ্যায় কম ছিল, তারপরও তাদেরকে বিজয়ী করেছে। তোমাদেরকেও করব, ভয় কিসের? ফালা তাখশাবুন নাস, তোমরা মানুষদেরকে ভয় করবে না। তোমরা কি করবে না? মানুষদেরকে ভয় করবে না। ভয় করবে অকশাউনি, আমাকে ভয় করবে। আমি আল্লাহ, আমাকে ভয় করো। তোমরা মানুষকে কেন ভয় করবে? তাকে তো আমিই সৃষ্টি করেছি, তোমার মতোই সে একজন, তাকে ভয় করবে কেন? হাদিস শরীফে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে যদি উপকার করতে চান, পৃথিবীর সকল মানুষ মিলে তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ক্ষতি করতে চান, নিচে নামাতে চান, পৃথিবীর সবাই মিলে তাকে উপরে উঠাতে পারবেন না, বাঁচাতে পারবেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আয়াত সমূহে কিন্তু আল্লাহ সুবহানাহু এই মেসেজ দিচ্ছেন যাতে আমাদের ঈমান মজবুত হয়। আমরা যখন কাফির মুশরিকদের মোকাবেলা করতে আমরা ভয় না পাই। এই এত সংখ্যা, অর্থাৎ 80%, 90% মুসলমানের দেশে হিজাব পরার কারণে স্কুল থেকে বের করে দেয়, আর এই মুসলিম উম্মাহ চুপ করে থাকে। কিসের মুসলমান, কিসের ইমানদার? কখনো এরা মুসলমান না। ইমানদার আমরা নামে ইমানদার, মুসলমান নামে কামে না। এই টুপি একখান মাথায় দিয়েছি, একখান আলখিল্লা গায়ে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আর মনে করছে আমি বড্ড মুসলমান। কোনই মুসলমান না। এমন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এর চেয়ে ভালো মুনাফিক মুসলমান ছিল। তাদের জামাতও মিস হতো না। কি মিস হতো না? জামাতও মিস হতো না। জুব্বা ছিল, দাড়ি তারা জীবনেও কাটেও নি, ছাটেও নি, শেভও করেনি। এরকম মুনাফিক ছিল বড় বড়। জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান। আপনি আমিও তাদের দলে চলে গেছে কিনা হিসাব করে দেখেন। রাসূলের অপমানে যদি আপনার আমার হৃদয় না কাঁপে, আমি কিসের তার উম্মত, কিসের মুমিন, কিসের মুসলমান? প্রশ্নই আসে না। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ, যেমন বলেছেন আকিমুদ্দিনও বলেছেন, যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যেমন বলেছেন, আবার তোমরা দিন প্রতিষ্ঠা করো, এটাও বলেছেন। আমরা সালাত প্রতিষ্ঠাটা বুঝি, এটা চাই, কিন্তু দিন প্রতিষ্ঠিত হোক এটা আমরা বুঝিও না, চাইও না। কিসের মুসলমান? না, কোন মুসলমান না। আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন এই অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, এই অনুযায়ী যারা জীবন পরিচালনা করে না, সমাজ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তারা হলো কাফির। তারা কি? কাফির। এটা বলে থেমে যান। আরো বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ যা নাজিল করেছেন, কি নাজিল করেছেন? এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন অনুযায়ী যে বিচার ফয়সালা করে না, এই কোরআন অনুযায়ী যে জীবন পরিচালনা করে না, এই কোরআন অনুযায়ী যে সিদ্ধান্ত গ্রহণ করে না, সে জালেম। তারা কি? জালেম। থেমে যান। আরো বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, এই কোরআন অনুযায়ী যারা চলে না, সিদ্ধান্ত গ্রহণ করে না, বাস্তবায়ন করে না, সমাজ চালায় না, পরিবার চালায় না, তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। কাদের? ফাসিক। তাহলে কোরআনকে যারা বাইপাস করার চেষ্টা করবে তারা কাফির, তারা ফাসিক, তারা জালিম। কার কথা? আল্লাহর কথা। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে না নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, শুনে রাখো, কান খুলে শুনে রাখো, বুঝে রাখো,
যে তোমাদের দিনকে যারা খেল তামাশা হিসেবে গ্রহণ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, দিনের অবমাননা করবে, অবহেলা করবে, এই দিনকে যারা মূল্যায়ন করবে না, তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে পারবে না। তাদেরকে কি করা যাবে না? তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আরো কড়া কথা বলেছেন আল্লাহ সূরা তাওবার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। হে বিশ্বাসীগণ, তোমাদের পিতা হোক, তোমাদের ভাই হোক, তারা যদি ঈমানের উপরে কুফরিকে পছন্দ করে নেয়, ইমানের উপরে যদি কুফরি তাদেরকে ভালো লাগে, তাদের ভালো লাগে, তারা এটাকে প্রাধান্য দেয়, তাদেরকেও তোমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। যতই সে তোমাকে জন্ম দিক না কেন, যতই তোমার সে সহোদর ভাই হোক না কেন, তথা আল্লাহ বুঝাতে চেয়েছেন তোমার সে যত কাছেরই হোক না কেন, সে যদি ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয় এবং কুফরের পথকে বেছে নেয়, তুমি কখনোই তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক করতে পারবে না। আর যারা তোমাদের মধ্য থেকে আমার এই বিধান মানবে না, ওই রকম মানুষের সাথে সম্পর্ক করবে, বন্ধুত্ব করবে, ভালো সম্পর্ক রাখবে, তারা জালিমদের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে, তারাও জালিম হয়ে গেল। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের হৃদয়কে যদি কোরআনের নূর দ্বারা আলোকিত করতে চাই, আমরা যদি আমাদের হৃদয়কে আল্লাহর ভরসা দিয়ে ভরপুর করতে চাই, তাহলে কোরআনের জ্ঞান আমাদের ভিতরে কি করতে হবে? ইনপুট দিতে হবে। আল্লাহ বলছে ওয়ায়াশফি সুদুরা কওমিল মুমিনিন, অন্তরে যত দুর্বলতা আছে কোরআন কি করবে? সেগুলো দূরীভূত করে দিবে। অন্তরের দুর্বলতা, অন্তরের ভিতরে যে সংকীর্ণতা, এগুলো কিসে দূর করবে? এই কোরআন দূর করবে, এই কোরআন দূর করবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে মানব মণ্ডলী, জেনে রাখো তোমাদের প্রভুর পক্ষ থেকে এক বিশাল উপদেশ এসেছে। কি এসেছে? উপদেশ। ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং অন্তরের মধ্যে যত ব্যাধি আছে এই ব্যাধির আরোগ্য দানকারী হিসাবে। সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এটা হেদায়েত এবং মুমিনদের জন্য এটা রহমত। সুবহানাল্লাহ বিহামদি। কারণ আপনি আমি যদি কোরআনের কাছে না আসি, আপনার আমার হৃদয়ের এই রোগ দূর হবে কিভাবে? ইমানের যে রোগ, এটা দূর হবে কিভাবে? আপনার আমার ইমান ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই ক্ষতিগ্রস্ত ইমানকে আবার সুস্থ করার জন্য এই ওষুধ ছাড়া আর কোনো ওষুধের ব্যবস্থা নাই। প্রিয় ভাইয়ের আমার, এজন্য যারা এই ব্যবস্থা করেছেন, এই আয়োজন করেছেন, নিয়মিত চলছে, আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে মানুষকে কোরআন শোনার, কোরআনের আলোচনা করার, শোনার যে ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুন এবং এটা যেন ধারাবাহিকভাবে চলতে থাকে, এবং আমরা শুধু যেন শোনাতে শোনা না হয়, শুধু শুনলাম ওই পর্যন্ত যেন থেকে না যায়। কাফিরের বৈশিষ্ট্য, শয়তানের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আসাইনা, শুনলাম এবং অবাধ্যতা করলাম। আর মুমিনের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আনুগত্য করলাম। তা আপনি আমি যেন যা কিছু শুনলাম ততক্ষণ পর্যন্ত আমরা, আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বদরের যুদ্ধের কথা এখানে বলেছেন, ফেরেশতাদের দিয়ে সাহায্য করেছেন, এটা আমাদের জেনে রাখতে হবে। আল্লাহ যেভাবে তাদেরকে সাহায্য করেছেন, এখনো তিনি সেইভাবে সাহায্য করার জন্য প্রস্তুত আছেন, এবং একমাত্র তিনি ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নেই। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকেই একমাত্র সাহায্য আসবে। তার কাছে আমরা সাহায্য চাইবো। শুধু সাহায্য, আমরা আমাদের অভ্যাস কি, আমরা শুধু সাহায্য চাই, কিন্তু সাহায্য চাওয়ার আগে আপনার আমার যে কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে উপস্থিত হয়ে এবার কি করেছেন? সাহায্য চেয়েছেন। আপনি আমি কাজে নামতে হবে,
আমি নামাজ পড়বো না, রোজা থাকবো না, দিন কায়েম করার চেষ্টা করবো না, অন্যান্য কাজ করবো না, দিনের বিধান মানবো না, শুধু দোয়া করবো আল্লাহ আল্লাহ তুমি আমাকে এই দাও ওই দাও, হবে? হবে না। নিজের চেষ্টা করতে হবে, পাশাপাশি দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম শুনলাম, এ থেকে শিক্ষা নিয়ে আমাদের ইমানকে যেন আমরা এই কোরআনের নূর দ্বারা আমরা ঝালাই করে নিতে পারি। আল্লাহর উপরেই প্রকৃত পক্ষে আমরা যেন তাওয়াক্কুল করে আল্লাহর জমিনে নিজে যেমন দিন সঠিকভাবে মানার চেষ্টা করব, জানার চেষ্টা করব, নিজের পরিবার পরিজনকেও জানানো বোঝানোর চেষ্টা করব। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ তোমরা তোমাদের নিজেদেরকে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে শুনলে হবে না, পরিবারের লোকজনকেও শোনানোর ব্যবস্থা করতে হবে, জানানোর ব্যবস্থা করতে হবে, তারাও যেন দিন জানে, দিন মানে, সেই ব্যবস্থা করতে হবে। না হলে কিন্তু ওই কিয়ামতের দিন ওই একজন আরেকজনের কি দেবে, উপঢৌকন হিসেবে আল্লাহর কাছে পেশ করবে। সন্তান বলবে যে আমার পিতাকে আগে ধরো, পিতা বলবে আবার সন্তানকে আগে ধরো। এই কঠিন অবস্থা হবে। আর যারা ইমানদার হবে আল্লাহ জান্নাতে ওই পিতা মাতার সাথে ওই নেক সন্তানকে মিলাই দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দুরূদ শরীফ পড়ে সংক্ষেপ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা মাগরিবের সালাত আদায়ের পরে আল্লাহ আপনার ঘরে বসে আপনার কালাম নিয়ে আল্লাহ আমরা এতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ আলোচনা শুনলাম। আল্লাহ আমাদের এই আলোচনার মধ্যে শোনার মধ্যে কোনো বেয়াদবি হয়ে থাকলে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনি মাফ করে দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলের হৃদয়কে আপনার কোরআনের নূর দ্বারা আলোকিত করে দেন আল্লাহ। আমরা সকলে যেন কোরআন জানতে পারি এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবন চালাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সকল ভাইদেরকে কোরআনের প্রতি মহব্বত তৈরি করে দেন। আমাদের প্রত্যেকের পরিবারকে আল্লাহ কোরআনময় পরিবার গঠন করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে আল্লাহ আপনি কোরআনের শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। মুত্তাকি পরহেজগার হিসেবে কবুল করেন আল্লাহ। আমাদের এই ছোট্ট দেশে কোরআনের আইন যেন বাস্তবায়ন হয়, কোরআনের আইন দ্বারা আমাদের দেশ পরিচালিত হয়, আপনি সেই ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ সর্বত্র যেন কোরআনের বিধিবিধান প্রতিপালন হয়, সেই ব্যবস্থা সেই পরিবেশ আপনি তৈরি করে দেন আল্লাহ। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনি কবুল করে নেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই মজলিসকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মজলিসকে আল্লাহ নিয়মিত যাতে চলতে থাকে সেই তৌফিক দান করেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.